প্রচণ্ড গরম যাচ্ছে। এমন হট ওয়েদারে আমাদের কিন্তু বেলের শরবত শরীরের জন্য অনেক উপকারী। আর আমি যেভাবে প্রতিনিয়ত বেলের শরবতটা তৈরি করি, আজ কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝে গিয়েছেন, চামচ দিয়ে বেলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই বেলটা এতটাই পাকা ছিল আর মিষ্টি ছিল, এমনিতেই মিষ্টি ছিল, খেতে খুবই মিষ্টি ভালো লেগেছিল। তো গরমকালে কিন্তু লেবুর শরবত, বেলের শরবত, যে কোনো শরবতই কিন্তু আপনি বানিয়ে খেলে দেখবেন খুব ভালো লাগে, একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর সারাদিন কাজ করে আসার পর আপনাদের ভাইয়াকে কিন্তু আমি যে কোনো একটা শরবত বানিয়ে তারপর রেখে দিই, সে আসলে আমি সাথে সাথে কিন্তু তাকে দিই। এটা কিন্তু খুব উপকারী। সারাদিন পর কিন্তু শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। আমরা কিন্তু নিজেরাও যারা মহিলারা সারাদিন কাজ করি, আমরা কিন্তু ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে একটু বেলের শরবত, একটু লেবু শরবত, আর যদি একদমই কিছু না থাকে তখন কিন্তু একটা স্যালাইন হলেও কিন্তু অনেক উপকারী। এই সময়টা কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে, তার কারণে কিন্তু পানিটা অনেক বেশি খাওয়াতে হবে। শুধু শুধু পানিটা যদি আপনি কাউকে অফার করেন, দেখবেন বড়দেরও খেতে ভালো লাগে না। তবে যদি একটু শরবত গুলাইয়া দেন, মানে মাঝে মাঝে বিভিন্ন ধরনের রকম করে তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই কিন্তু খাবে। নর্মাল পানিটা খেতে কিন্তু সবাই চায় না, বিশেষ করে বাচ্চারাও তো চাইবেই না। একটু চেষ্টা করবেন এগুলো খাওয়াতে। আর দোকান থেকে হাবিজাবি, কোকাকোলা, পেপসি এগুলো কিনে না খাওয়াইয়া একটু যদি আপনি ঘরে তৈরি করে খাওয়ান একটু কষ্ট করে, তাহলে দেখবেন আপনার বাচ্চাটাও ভালো থাকবে আর আপনার পরিবারের সকল সদস্য অনেক বেশি ভালো থাকবে। আর এখন কিন্তু প্রচণ্ড গরম যাচ্ছে, মানে ইদানিং ঘরে থাকাটা যেন মুশকিল হয়ে যাচ্ছে। ঘরে কিভাবে থাকবো, ঘরের মানে দেয়ালটাও যেন গরম হয়ে থাকছে, একদমই ঘরে বসাই যাচ্ছে না, খাট বিছানা সব কিছু গরম হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেলটাকে চিপে একদম বেলের যে মেন অংশটা পানির সাথে রয়ে গিয়েছে আর বাকি অংশটা খোসাটা উঠিয়ে ফেলেছি, মানে ছাবাটা, এই ছাবাটাকে উঠিয়ে ফেলেছি। আর তারপর এখন সামান্য একটু লবণ অ্যাড করেছি, একদমই সামান্য, এটা না দিলেও পারেন, তবে দিলে কি মিষ্টিটা ভালো লাগে আর একটু বেড়ে যায়। আর এখন চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা যদি চান কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। যদি একটু বেশি দেন তাহলে কি হবে, বাচ্চারাও খেতে চাইবে, বড়রাও একটু ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা তো শরবতটা খুব বেশি ভালো লাগবে। তাই আমি একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিবেন যদি কোনো প্রবলেম থাকে পরিবারের কারোর। রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না, রান্নার ভিডিওটা আমি কিভাবে করব। তাই আমি ভাবলাম একটা শরবতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নার ভিডিও কিভাবে করব বলেন, সামান্য একটু কোনো রকম দাঁড়িয়ে থেকে রান্নাটা করে তাড়াহুড়া করে রান্নাঘর থেকে সরে যাচ্ছি। প্রচুর পরিমাণে গরম, তাই রান্নার ভিডিও দিতে পারছি না। তবে কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের জন্য রান্নার ভিডিওটা আমি রেডি করছি। আর আমার এই তো বেলের শরবতটা তৈরি হয়ে গিয়েছে। এই গরমে আপনার প্রিয়জনকে বেলের শরবতটা এইভাবে বানিয়ে আপনি যদি দেন, দেখবেন কতটা প্রশংসা আপনার করবে, যেটা হয়তো অনেক মজার রেসিপি রান্না করে দিলেও আপনাকে করবে না।